খুশি মানে কি, নগদ 50,000 টাকা দিলে এত খুশি হতাম না, টাকা ঘুরে যেত। আর এইখানে যখন উঠবো তখনই মনে করবি আমার, তখনই মনে করবি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে বলেছিলাম নতুন চর কাকাকে ঘর করে দিব, তো ওনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম ওনার বাসায়। আমি আর সৌরভ গিয়ে দেখলাম উনি পেঁয়াজ লাগাতে গেছেন আর একজনের খেতে। তো আন্টির সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বললে ওনার নাম্বারটা নিয়ে আমি চলে আসলাম। ওই দিন আমি ঢাকায় চলে আসছিলাম, তো সকলের সহযোগিতায় আমি কিছু টাকা তুলেছিলাম। গাজীপুরের সাদমান ভাই, যশোরের ইমামুল, পাবনার ইমরান ভাই এবং আমার চাচাতো ভাই আসলাম, ওনাদের সহযোগিতায় মোটামুটি আমি 3,000 টাকার মতো জোগাড় করেছিলাম, যেন ওনাকে আমি 4টা পিলার কিনে দিতে পারি, এবং আর একজন টিন দিতে চেয়েছিলেন। পরবর্তীতে আমি ওনার সাথে যোগাযোগ করার পরে জানতে পারলাম একজন ওনার জন্য টিন গিফট করেছেন এবং একজন দিয়েছেন, মানে আমার বাবা পিলারের জন্য টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওনার ঘর তোলা হয়ে গেছে। আমি বিষয়টা আমার বাবার সাথে শেয়ার করার পর আমার বাবা বলল যে উনি অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তে কাজে যান, কাজের জন্য ওনার অনেক দূরে হেঁটে যেতে হয়, সকালে অনেক সময় ভ্যানও পাওয়া যায় না, অনেক সময় কাজ মিস হয়ে যায়। উনার 2,000 টাকা দিলে উনি একটা সাইকেল কিনতে পারবে। আমি চিন্তা করলাম আমি ওনাকে একটা সাইকেল কিনে দেব, যেহেতু আপনাদের সহযোগিতায় আমি কিছু টাকা জোগাড় করেছি এবং আমি আরো কিছু টাকা দিয়ে একটা সাইকেল ওনাকে কিনে দেব। তাই সাইকেল কেনার উদ্দেশ্যে চলে আসলাম জামালপুর বাজারে। সাইকেল কেনার জন্য আমি এবং সাকিব বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। জামালপুর বাজার রেল ক্রসিং পার হয়েই সাইকেলের বাজার। এটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তর্ভুক্ত। সাইকেল বাজারে গিয়ে আমরা তেমন কোনো সাইকেল পেলাম না, অল্প কয়েকটা সাইকেল এবং একজনই বিক্রি করছেন। সে সাইকেলকেও বাজারে বিক্রি করতে আসলে উনি নিজেই কিনে রাখেন। তার মধ্যে একটা চায়নাপনিক্স সাইকেল আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু উনি যে পরিমাণে দাম চাচ্ছেন তাতে এই সাইকেলের দাম এত হতে পারে না। আমাদের একটা সাইকেল পছন্দ হয়েছে এবং আমরা 3500 টাকা দাম বলেছি, কিন্তু উনি কোনো মতে আমাদেরকে 3500 টাকায় সাইকেল দিবে না, যেহেতু আমাদের বাজেট ছিল 2,000 টাকা আর আমাদের তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই সাইকেল কেনার বিষয়ে। তাই চিন্তা করলাম আমার ফুফাতো ভাইয়ের সাহায্য নিলাম। ফুফাতো ভাই আমাদের সাথে সাকিব ছোট ভাইকে আমাদের সাথে পাঠিয়ে দিলেন এবং আমরা সাইকেলটির দাম করলাম 4,000 টাকা। আশপাশের সবাই অনুরোধ করার পরে উনি আমাদেরকে সাইকেলটি দিতে রাজি হলেন এবং বললেন আরো 200 টাকা দিতে হবে। আমি টাকা তুলে নিয়ে আসলাম বিকাশ থেকে এবং ওনাকে 4,000 টাকা দিলাম। উনি আমার কাছে 200 টাকা দাবি করলেন, আমি 150 টাকা দিলাম। তারপর দেখলাম ওনার মনটা খারাপ, কারণ আমার কাছে ভাঙতি ছিল না। পরে আমি বললাম ঠিক আছে আমি 200 টাকা দিচ্ছি। যাই হোক 4200 টাকা দিয়ে আমরা সাইকেলটি কিনে নিলাম এবং সাকিব সাইকেলটি চালিয়ে টেস্ট করছিল। এরপর আমরা সাইকেলটি নিয়ে নতুন চরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাজার থেকে নতুন চর অনেক দূরে, তাই আমাদের যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাকার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম কেউ নেই, উনি কাজে গেছেন পাশের পুকুরেই। তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, উনি পাশেই আছেন। ইতিমধ্যে ভ্যানওয়ালা মামার সাথে কথা বললাম। ওনার বাড়ির পাশে একজন অসহায় মহিলা, যার স্বামী ওনাকে ফেলে রেখে চলে গেছেন। ভ্যানওয়ালা খুবই ভালো মনের মানুষ, উনি নাকি তাকে 1 বস্তা চালও কিনে দিয়েছেন। তাই আমি যদি কখনো হেল্প করতে পারি ওনার থেকে ওনার নাম্বারটা নিয়ে রাখলাম। কাকার সাথে তারপর দেখা হয়ে গেল। উনি সাইকেলের কথা শুনে দারুণ একটা হাসি দিলেন। আপনার জন্য কিনে আনছে, আসেন। আপনার চাবি। আমার মনে হয় না এমন হাসি কোটি টাকা দিয়ে পাওয়া সম্ভব। হ্যাঁ খুব খুশি খুশি হওয়া যায় নাকি, জীবন ভোর মনে থাকুন মনে গিয়ে আজ কিন্তু। খুশি হয়েছেন? হ্যাঁ অবশ্যই। সাইকেলটা ওনার অসম্ভব পছন্দ হয়েছে। কাকা সাইকেলটা অনেক পছন্দ করেছেন। আমাদের আলহামদুলিল্লাহ 4400 টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ বাকি 600 টাকা অন্য কোনো অসহায় মানুষের বিপদে আমরা খরচ করব।
আপনার কাজ করা লাগবে না, হ্যাঁ। একদম ফ্রেশ। এটা চায়না ফোনিক সাইকেল কিন্তু আর এই যে। আমি চালালি না, এই রুই থাকতে আর 2 বছর আসে পরে এসে দেখতাম। ঠিক আমি আছে, খুব এটা যত্ন পছন্দ হইলেই ভালো। না আমার আমি খুব ভাবছিলাম পছন্দ। পছন্দ হবেন কি, এটা সবচেয়ে ভালো বাবা। সাইকেল যেটা ছিল না, ওইটাই আমার নিয়েছি। খুব পছন্দ হয়েছে। ছিল মানে এটাই সবচেয়ে খালি ভালো এটাই ছিল। সপ্তাহে আটের সব থেকে ভালো। হ্যাঁ ওই যে স্যার, ভালো লাগছে বাজান আমার একটা সাইকেল দিয়েছে, আমি খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। খুশি লাগছে। খুশি মানে কি, নগদ 50,000 টাকা দিলে এত খুশি হতাম না, টাকা ঘুরে যাইতো। আর এখানে পর যখন উঠবো তখনই মনে করবি আমার, তখনই মনে করবি। কাকার খুশিতে আমরাও প্রচণ্ড লেভেলের খুশি হয়ে গেলাম। তাই আমাদের মনটা ভরে গেল, আমাদের আজকের কষ্টটা সার্থক হয়েছে, কারণ কাকার ভীষণ লেভেলের ভালো লেগেছে সাইকেলটা। তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।